নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন ওই 2:30টার মতন বাজে। নার্সিংহোমে এসেছি। আজকে ছেলের 1 বছরের ভ্যাকসিন আছে, তাই এখন আমরা ওয়েটিংয়ে আছি। ডক্টর একটু হোল্ডে রেখেছে। চলুন ভ্যাকসিন লাগিয়ে বাড়ি ফিরবো। এখন সন্ধ্যে 7টা মতন বাজে। বাড়িতে চলে এসেছিলাম, এসে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ভ্যাকসিন লাগালে ছেলেটা যা কান্না করে, আর ঘুমও তো ভালোই পায়, তাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আসার পর। এখন আমি একটা পার্সেল খুলছি। অ্যামাজন থেকে আনিয়েছিলাম। আমার ছেলে যে মালিশ করে আন্টিটা, ওই মালিশ করার তেল, অলিভ অয়েল দিয়ে মালিশ করে, জানেন। এখন প্রথমে আমি 6 মাস তো শুধু নারকেল তেল দিয়েই মালিশ করাতাম। এখন আন্টি বললো যে এই তেলটা নাকি ভালো হয়, তাই ওর জন্যই আনা। আমার ছেলেকে না আমি কোনোদিনও সর্ষের তেল দিয়ে মালিশ করতে দিইনি। ডাক্তার না করেছিল, তাই আমিও করতে দিইনি। ওর নারকেল তেল দিয়ে মালিশ হতো, তারপরে এই ফিগারোর এই অলিভ অয়েলটা দিয়ে মালিশ হয় এখন। এই যে এখানে একটা গোলের মতন আছে না, এটাকে টান মারলে মুখটা উঠে আসে, তাহলে খোলা বন্ধ করতে রাখতে সুবিধা হয়। যেটা টান মারতে লাগে, 1 হাত দিয়ে পারছি না, দাঁড়ান 2 হাত দিয়ে করি। আর বাবা আজকে ডিউটিতে কার্শিয়াং গেছিল, কার্শিয়াং থেকে লেবু নিয়ে এসছে। খুব মিষ্টি লেবুগুলো, ছোট ছোট সাইজে। চলুন এবার রান্না করব। একটু মাংস ছিল দুপুরের, ম্যারিনেট করে রেখে গেছিলাম। রান্না করার আর সময় পাইনি। সকাল সকাল না একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, ছেলেকে স্নান করে, নিজে স্নান করে রেডি হয়ে হসপিটাল চলে গিয়েছিলাম, মানে নার্সিংহোমে। তাই রাতেই রান্না করছি। মাংসটা ম্যারিনেট করে গেছিলাম, সব কিছুই দেওয়া ছিল। এখন একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওই লবণ, হলুদ, পেঁয়াজ, আদা রসুনের বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম। আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ওটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আর মাংসটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব। একটু লবণ আর হলুদ কম হবে মনে হচ্ছিল, তাই একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে ঢেকে কষিয়ে রান্না করব। আর একটু জিরেও দিয়ে দিচ্ছি। আজকে আমার ছেলেটা খুব কেঁদেছে। এটা স্বাভাবিক, বাচ্চা মানুষ তো কাঁদবেই ভ্যাকসিনের সময়। তাও খুব ভালো লাগে না ভ্যাকসিনের দিনগুলো। আমারই মনটা খারাপ হয়ে যায়, আমারই মনটা কাঁদে ওকে ভ্যাকসিন লাগাতে দেখতে। আজকে তো তাও একটাই ভ্যাকসিন লাগিয়েছে, একটাই ইঞ্জেকশন ছিল। এর আগে জানেন 4টা করে একদিনে লাগিয়েছে। ওই দিন যা অবস্থা খারাপ হয় আমার বেটাটার, খুব কান্না করে। আর নার্সরাও সামলাতে পারে না, আমাকে গিয়ে ধরতে লাগে। আর আমি ওকে ইঞ্জেকশন লাগাতে দেখতে পারি না, আমার মনটা কাঁদে। কি আর করা যাবে, ভ্যাকসিনগুলো তো বাদ দেওয়া যাবে না, ওটা তো লাগাতেই হবে বলুন। ওকে আমি গভর্নমেন্টেও ভ্যাকসিন দেই, কিন্তু ওর যে ভ্যাকসিনের চার্টটা আছে ওইখানে আমাকে ডাক্তার না আগেই বলে দিয়েছিল ওর জন্মের সময় যে কোনটা ভ্যাকসিন গভর্নমেন্টে পাওয়া যাবে, কোনটা প্রাইভেটে দিতে হবে। তো এবারটার প্রাইভেটে ছিল, তাই এবার প্রাইভেটে গিয়ে দিয়ে আসলাম। ওই 2300 টাকার মতন পড়লো ভ্যাকসিনটার দাম। আজকে তো কমই গেছে। এর আগের ভ্যাকসিনগুলো জানেন, যবেই আমি প্রাইভেটে যেতাম 5000 টাকা করে তো দিতেই লাগবে ভ্যাকসিনে, আর ডাক্তারের আলাদা চার্জ। আর গভর্নমেন্টে তো ফ্রি, ওইখানে কোনো টাকা লাগে না। সব ভ্যাকসিনগুলো গভর্নমেন্টে পাওয়া গেলে ভালোই হতো, কিন্তু পাওয়া যায় না, তাই প্রাইভেটে দিতেই হয়। কিন্তু একটা জিনিস ভালো জানেন, প্রাইভেটে দিলে না ওর জ্বর আসে না। ওগুলো বোধহয় পেনলেস ভ্যাকসিন দেয় ডাক্তার, ওই জন্যই শান্তি। টাকাটা যাক, কোনো ব্যাপার না, আমার ছেলেটা ভালো থাকলেই হলো। দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে, কিন্তু পেঁয়াজগুলো গলেনি। আরেকটু কষিয়ে কষিয়ে নিব, একটু পেঁয়াজ রসুনগুলো গলে যাক। তারপর আজকে বেশি ঝোল দিব না, একটু মাখা মাখাই রাখবো। একবেলাই তো খাবো, রাতের বেলা অত ঝোল দিয়ে কী হবে। আর খাওয়ার মানুষ শুধু আমি আর বাবা। আমার ভাই খাবে না মুরগির মাংস, আমার মা তো নিরামিষ খায়।
আর আমার ঠাকুমাও মাংস খায় না, মাছ খায়, ওই ছোটো মাছ হলে একটু খায়, আর বড় মাছ হলেও 1 পিস খাবে, ওর বেশি খেতে পারে না, এখন আর বয়স হয়ে গিয়েছে না। আর ছেলে আমার মেটো খেতে খুব ভালোবাসে, তাই ওকে দেই 1 পিস মেটো, ধুয়ে দেই, ওর জন্য আলাদা করে আর রান্না করি না। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, ওগুলো আর গলছে না, পেঁয়াজগুলো থাক, ওগুলো এমনি খেয়ে নেবো কামড়িয়ে কামড়িয়ে। বেশি কষালে আবার বেশি দেরি হয়ে যাচ্ছে, ছেলেটাকে বেশিক্ষণ কেউ সামলাতেও পারে না, তাই একটুখানি জল দিয়ে দিলাম। আর মাংসটা ম্যারিনেট করা ছিল তো ওটা নরম হয়ে গিয়েছিল, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। চলো এবার নামিয়ে নিই। মাংসটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম যেমন আমি খেতে পছন্দ করি সেরকম হয়েছে, বেশি ঝোল হয়নি, একটু মাখা মাখা, আর উপরে একটু একটু তেল ভাসছে। চলুন এবার গরম গরম খেয়ে নিই। ছেলেটাকে মা খাইয়ে দিয়েছে, এবার আমি নিয়ে নিব। এই যে আমি নিয়ে নিয়েছি, খেতে যা অসাধারণ হয়েছে আপনাদের কি আর বলবো, দারুণ হয়েছে। আমার না খাসির মাংসের থেকে বেশি ভালো মুরগির মাংসই লাগে জানেন। আজকের ব্লগটা আমি ডিনার করতে করতেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।